ইউ নো হোয়াট, বাড়িতে আমি 2 মাস পর এলাম 2 দিনের জন্য। তারপরে চলে এলো আমাদের ফেভারিট ক্রিস্পি চিকেন। ওখান থেকে না এই শার্টগুলো কেনার ইচ্ছা ছিল, অনেকদিন ধরে ভাবছি কিনবো। যেই বেরোবো তখন দেখি বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে। বোনের কোলাবোরেশন আবার এই প্রোডাক্টটা এসছে, HK Vital। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। অনেক দিন পর চলে এসেছি একটা লং ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? এই ব্লগটা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, 2 দিনের ছুটি পেয়েছি। তো 2 দিনের ছুটি পেয়ে আমি ভেবেছি যে কলকাতায় আসলে ভোট রয়েছে, আরেকটা দিন ছুটি নিয়ে 2 দিনের ছুটি নিয়ে আমি ভাবলাম যে বাড়িতে ফাইনালি ঘুরে আসি। ইউ নো হোয়াট, বাড়িতে আমি 2 মাস পর এলাম 2 দিনের জন্য। সেই মার্চের 31 তারিখে গেছি আমি সন্ধ্যাবেলা, মানে পুরো 2 মাস পর আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে না আমার একটা অন্যরকম মনে হচ্ছে, সব কিছু একটা অন্যরকম লাগছে। একটা হয় না যে এতদিন পর বাড়ির আরাম ফিল করছি, তো একটা অন্যরকম লাগছে আর খুব মানে ভালো লাগছে। মনে হচ্ছে এই 2টো দিন একটু লম্বা চলুক। তাও তো আজকে দুপুর হয়েই গেল, একটা দিন হয়েই গেল। এখন 3টের বেশি বাজে। আমি লাঞ্চ করলাম, মানে স্নান করলাম, সকাল থেকে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, গল্প করছিলাম মা বোনের সাথে। ব্লগও তখন শুরু করব করে করিনি। আর লাঞ্চ করে উঠে এখন ভাবলাম চলো ফাইনালি ব্লগটা শুরু করি। যদিও এখনও আমি শুয়ে ল্যাদি খাবো, ফোন টিপবো। তারপরে বিকেলে একটু বেরোবো, মা বোনকে নিয়ে একটু বেরোবো। টুকটাক কেনাকাটার প্ল্যান আছে, টুকটাক কাজ আছে, একটু পার্লার যাব, সব কিছু করবো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। লাঞ্চ করে এলাম, তো এখন আমি একটু মিষ্টি খাবো, মিষ্টি আর এর মধ্যে রয়েছে আপেল। তো এগুলোই খেয়ে নেবো এখন। 2000 years later। তো এখন বাজে সন্ধ্যা 7টা। আমি রেডি হয়ে গেছি, একটা টি শার্ট পরেছি, জিন্স পরেছি অ্যাজ ইউজুয়াল। মাও রেডি হয়ে গেছে। এদিকে এখন যাব বাজারে, টুকটাক কাজ আছে, ফার্স্টে ওগুলো সারবো। বোন আবার গেছে পড়তে, ও পড়ে ঠরে এসে তারপর আমাদেরকে জয়েন করবে। তারপর আমরা একসাথে একটু দেখি কোথায় যাই না যাই। চলো তোমাদের সাথে নিয়ে যাই, তোমরা সব দেখতেই পাবে। চা ফা খাওয়া হয়ে গেছে আমার এখন। এবার বাইরে গিয়ে কি খাই না খাই দেখা যাক। মোমো খাওয়ার ইচ্ছা আছে, তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। প্রথমেই গেলাম জুতোর দোকানে, কারণ আমার বর্ষার মধ্যে পরার জন্য একটা স্যান্ডেল কেনার ছিল। ভাবলাম বাড়ি এসেছি যখন এই ফাঁকে কিনেই নিই, কারণ আবার কবে কিনবো না কিনবো। তারপর সেরকম কালেকশন তো ছিল না, এইটাই একটু পছন্দ হলো, পরে কমফর্টেবল লাগলো। আর কমফর্টেবলটা মেন কথা। আর এটা একটুখানি হিল টাইপের আছে, অন্যগুলো ফ্ল্যাট ছিল, তো পছন্দ হলো, নিয়ে নিলাম। এরপর বোন পড়ে ঠরে এসে ও আমার আর মাকে জয়েন করলো। তারপর আমরা 3জনে বেরিয়ে পড়লাম একটু। ফার্স্টে ভাবলাম ক্যাফেতে ঢুকি। এখানে না ট্রেন্ডসের সামনে দেখছি এখানে কত থোকা থোকা গোলাপ বিক্রি হচ্ছিল, এত সুন্দর লাগছিল না, একটু তুলে নিলাম ভিডিও। এরপর চললাম মোমো খেতে। এই যে আমাদের স্পেশাল চিকেন মোমো, এটা ভীষণ আমাদের সবার ফেভারেট আমাদের এরিয়াতে। এটা না খেলে কিছু একটা মিস তো হয়েই যেত। ভাবলাম চলো খেয়েই নিই, 3জনে মিলে একটু টাইম স্পেন্ড করে আসি খেতে খেতে। আর তারপরে চলে এলো আমাদের ফেভারেট ক্রিস্পি চিকেন। এখানকার অ্যাকচুয়ালি সব জিনিসই ফেভারেট। মোমো টোমো খেয়ে যেই বেরোবো তখন দেখি বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে। আমরা তো কেউ ছাতাই আনিনি, আটকে দাঁড়িয়ে রয়েছি যে কি করব এখন। ঝড় আসছে রে, চলো ভিজবো, আমার জ্বর এসে গেল। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এলাম ট্রেন্ডসে। আর এখানে এসে দেখি পুরো ফাঁকা। এই প্রথমবার আমরা ফাঁকা মলে শপিং করেছি, আমরাই মনে হয় খালি ছিলাম কাস্টমার। যাই হোক, ওখান থেকে না এই শার্টগুলো কেনার ইচ্ছা ছিল, অনেকদিন ধরে ভাবছি কিনবো। তো এইটা আর ইয়েলো, এই দুটো প্রিন্ট নিয়ে এসেছি ট্রায়াল রুমে। ভাবলাম ট্রায়াল দিয়ে দেখি কোনটা ভালো লাগছে। আমি এই ইয়েলোটাই নিয়েছি, আর বোনও সেম নিয়েছে, ওর আমি সেম নিলাম দুজনে। বাড়ি এসছি, প্রচন্ড কাজের লোকের মতো লাগছে, প্রচন্ড গরম লাগছে। তাও একটু নেহাত ঝড় বৃষ্টিটা হলো, তাই ঠান্ডা ঠান্ডা আছে। তাও প্রচুর গরম লাগছে, ড্রেস ছাড়বো। খুব সুন্দর ফিট হয়েছে বল? ইয়েস, অসাম ফিট হয়েছে সবসময় পরার জন্য। কারেন্ট নেই সেটা, নেল পালিশটা সুন্দর। ও কারেন্ট নেই, তাই আমরা এরকম টর্চ জ্বালিয়ে ব্লগ করছি, মুখ দেখতে পাবে না এখন।
the next day. গুড মর্নিং, ইটস নেক্সট ডে নাও। এখন 12টার বেশি বাজে, যদিও আর মর্নিং নেই। সকাল থেকে উঠে আজকেও একটু বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল। হ্যাঁ, দুদিনের জন্য এসেছি আর এই কাজ ওই কাজ পড়েই যাচ্ছে। তো কাজটা কমপ্লিট করে বাড়ি এসে টিফিন করলাম। টিফিনে হচ্ছিল পরোটা, মা করেছিল, আর আলু ভাজা। ও লাঞ্চে আজকে স্পেশাল লাঞ্চ হচ্ছে, যেহেতু আমি এসেছি বাড়িতে, মাটন হয়েছে। একদিনেই চাইছে বাবা মা সব কিছু আমাকে খাইয়ে পাঠাতে, একদিনেই সব কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবে। যাই হোক, কালকে আমি চলে যাব। কাল রাতে তো বাড়ি ফিরে এসে আর কিছু শ্যুট করিনি, কারণ অনেকক্ষণ কারেন্ট ছিল না। তারপরে ঝড় বৃষ্টি ছিল, শুয়েছিলাম, আড্ডা মারছিলাম, রাতে ডিনারও করিনি কারণ বাইরে খেয়ে এসেছিলাম। তো এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে একটুখানি ডায়েরি ফাইরি লিখে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, আজকে সারাদিন কি করি না করি সব কিছু দেখতেই পাবে। তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, কারণ এখন একটা ব্যাটার মাখবো। এই যে ব্যাটার বোন বানিয়েছে ব্যাটারটা, এটার মধ্যে আছে বেসন, হলুদ, দুধ আর লেবু। ঘরে সবারই এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। তো হ্যাঁ, এই 4টে জিনিস দিয়েই ব্যাটারটা তৈরি হয়েছে। এটা আমি ফেসে আর হাতে এখন আমি মেখে নেবো। তো তাড়াতাড়ি করে মেখে নিই, চলো। হ্যাঁ, কেমন আছো? ভালো। ভালো। তুমি কেমন আছো আগে সেটা বলো তো। আমি তো ভালো নেই। এদিন তো ছোট ছিলে, নার্সারিতে পড়লে, 5-এ উঠে গেলের মধ্যে হ্যাঁ এত তাড়াতাড়ি। হ্যাঁ। A few moments later. আমি এখন ফেসটা ধুয়ে এসেছি, দেখো কতটা ক্লিন লাগছে। জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, সামনাসামনি তো বেশ ক্লিন লাগছে, ফ্রেশ লাগছে। আর আমি কয় মাস পর যে হোম রেমেডি ইউজ করলাম ভগবানই জানে, মানে মনে হয় 6 মাস পর আমি ইউজ করলাম হোম রেমেডি। আমার ব্যাটার বানানোই হয় না, ইউজই করা হয় না আলসেমির জন্য। আমিও রেডিমেডগুলো ইউজ করা হয়, বানিয়ে করে বেশ ফ্রেশ লাগছে। একটু কষা খাবো কিনা ভাবছি মাটনের, যদিও মাটনের কষাটা ভালো লাগে না, চিকেন কষাটা ভালো লাগে খেতে। এখানে বোন বসেছে নেল পালিশ নিয়ে, আমিও নেল পালিশটা তুলে পরবো আজকে। হ্যাঁ, ওটা কোথায়? এই যে এই কালারটা নিয়ে এসেছি ইলেকট্রিনের। ক্যামেরায় মনে হচ্ছে ডার্ক গ্রিন, বাট অ্যাকচুয়ালি এটা ভীষণ লাইট গ্রিন, পেস্তা টাইপের কালার। রিমুভার আমিও এখন তুলে এই কালারটা পরবো। আর এনার তো নখ ঘষতে 10 ঘন্টা, মানে 1 ঘন্টা নাকি নখ ঘষতে লাগে। কি এত নখ ঘষে শেভ করে ভগবানই জানে। আমার তো 5 মিনিট 10 মিনিট হয়তো লাগে। আর ফেস প্যাক মেখে বসে আছে, বাবা আলাদাই ব্যাপার স্যাপার। ও বোনের কোলাবোরেশন আবার এই প্রোডাক্টটা এসছে, HK ভাইটালস। এটা একটা হ্যাঁ, কোলাজেন পাউডার। এটা একটা ভিটামিন সি, ভিটামিন ই, বায়োটিন এগুলো রয়েছে। তো ইনস্টাগ্রামের জন্য এসছে। ও ইনস্টাগ্রামের জন্য কোলাবোরেশন কটা যেন এলো, 3খানা এলো না? তো আসছে এখন। যদিও এগুলো বাটার কোলাবোরেশন, পেড নয়, এগুলো একদম জাস্ট প্রোডাক্টটা পাঠায় ফ্রি অফ কস্ট আর প্রমোশন করার জন্য। তো ওটাই। এখন বসছি লাঞ্চ করতে, 4 জনে একসাথে। মায়ের হাতে স্পেশাল মাটন কষা, অনেকদিন পর খাচ্ছি। তার সাথে স্যালাড রয়েছে, এদিকে লেবু লঙ্কা আর রাইস। তো ছটাপট করে সবাই মিলে একসাথে খেয়ে নিই। ও পাকা আমও রয়েছে খাওয়ার পর। তো আজকে লাঞ্চটা তো পুরো মনে হচ্ছে জমে যাবে। এখন আমরা খাবো থামস আপ, যদিও কালকেই অনেকটা শেষ করে ফেলেছি খেয়ে। আগে অল্প অল্প ঢালি, তারপর হ্যাঁ, আগে অল্প অল্প ঢালি। 4 জনের। এটা মায়ের, এটা মায়ের। হ্যাঁ, আম খেয়েছিস? হ্যাঁ, পুরো লাল লিচুগুলো, এগুলো আমি একটু পরে খাবো। থামস আপটা খেয়ে নিই, খুব মিষ্টি, কালকে খেয়েছি, হেবি সুন্দর। এখন বাজে রাত 11টারও বেশি বাজে। আর দুপুর থেকে আমি আর কিছু ব্লগ করিনি। দুপুর থেকে এবার শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, ফোন ঘাটছিলাম, নেল পালিশটা পরলাম, তারপরে টিভি দেখলাম, এই করি টাইম পাস করছিলাম। তো ভাবলাম চলো এখন ভিডিওটা আমি এন্ড করি। কাল সকালে আবার ট্রেন আছে, কাল আমি চলে যাচ্ছি এখান থেকে, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো।
ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর এরকম আরও ব্লগস দেখার জন্য পাশে দেখো, সাবস্ক্রাইব করে রাখো। চলো বেশি বকবক করছি না, আজকের জন্য এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।